হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, তো দেখো এই তিনটা দিদি কিন্তু যে জুয়েলারিগুলো পরে আছে, এইটা আমি একটা ইনস্টাগ্রামের পেজ থেকে নিয়েছিলাম, না ইনস্টাগ্রামের আইডি থেকে নিয়েছিলাম। তো ওদের পরা এই জুয়েলারিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো ভাবলাম আমি যেহেতু জুয়েলারি বানাতে পারি, তো আমি তো এটাও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তবে এটা তৈরির কিছু রিকোয়েস্টও আমার কাছে ছিল, তো আজকে আমি এই জুয়েলারিটা বানাবো। তো তোমরা দেখতে থাকো জুয়েলারিটা বানানোর জন্য কি কি আমার লাগছে, কিভাবে আমি বানিয়েছি, এবং ভিডিওর লাস্ট পার্টে কিছু ইম্পর্টেন্ট টিপস থাকবে কিভাবে তোমরা এই জুয়েলারিগুলো কালেক্ট করতে পারো এবং কিভাবে তোমরা এই গহনাগুলো বিক্রি করে বিজনেস করতে পারো। যার ছবিটা এখানে আমি দিয়েছি, তো তাদেরকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি না, তবে তাদের ছবি আমি ইনস্টাগ্রাম থেকে পেয়েছি এবং এদের ছবি বা ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে। তো সেখান থেকে একটা ভিডিও না, একটা পিক আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই তিনজন দিদি যে জুয়েলারিগুলো পরেছিল, তো সেগুলো আজকে আমি তৈরি করব। তো তার জন্য ম্যাটেরিয়ালস হিসেবে আমার যা যা লাগছে আমি তা তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। এখন যেহেতু পেপার ফ্লাওয়ার আমার লাগবে, পেপার ফ্লাওয়ারগুলোকে আমি এই ঝোপটা থেকে, যেই ঝোপটা ছিল 12টা ফুলের একটা ঝোপ ছিল, এই ঝোপ থেকে আমি আমার প্রয়োজন মতো ফ্লাওয়ারগুলো কেটে নিচ্ছি। প্রথমে চৌকাঠ তৈরি করার জন্য এখানে আমার 3টা ফ্লাওয়ার লাগবে, দুলের জন্য 2টা ফ্লাওয়ার লাগবে এবং টিকলির জন্য একটা ফ্লাওয়ার লাগবে। টোটাল এখানে আমার 6টা ফ্লাওয়ারের প্রয়োজন পড়ছে। অ্যান্ড আমি এই ফ্লাওয়ারগুলো কেটে নেওয়ার পর ওপরের পার্টের যেহেতু এটা একটা ফ্লাওয়ার গোলাপ ফুল, তো গোলাপ ফুলের উপরের যে পার্টটা আছে ওইটাকে আমি আলাদা করে দিব এবং নিচের পার্টটা আমি রাখবো। এখানে আমি একদমই যে ভয়েসটা আছে সেটাকে দিচ্ছি, যেহেতু আমি এখন ছাদের উপরে ভিডিওটা এডিট করছি। তো ছাদের উপরে তো আশেপাশে প্রচুর নয়েজ আছে, তাছাড়া হচ্ছে এখন প্রায় বিকেল, তো আশেপাশের যেসব সাউন্ডগুলো সেগুলো এখানে আসতেছে। তো এটাকে তোমরা স্কিপ করো, মানে আজাইরা যেসব সাউন্ডগুলো আছে ওগুলাতে তোমরা কনসেন্ট্রেট করো না, তোমরা আমার ভিডিও অ্যান্ড আমার কথাতে কনসেন্ট্রেশন দাও। তো দেখো আমি ফ্লাওয়ারগুলো কিন্তু করে নিয়েছি যেমনটা আমার লাগবে। তো তেমন করে নেওয়ার পর আমি এখানে পার্লের চেন নিয়েছি। এই পার্লের চেনটার মধ্যে আমি চোকারের জন্য ফ্লাওয়ারগুলোকে বসাচ্ছি আঠার সাহায্যে। এখানে অবশ্যই আমি ব্যবহার করছি হচ্ছে যে হট গ্লো আছে সেটা। হলুদের গহনাগুলো আমরা হট গ্লো দিয়েই তৈরি করি, যেহেতু এটা ফ্লাওয়ারের কাজ আর হচ্ছে খুব তাড়াহুড়া করে করতে হয়, তবে হট গ্লোটা দিয়ে করলেই বেটার। এই জন্য আমরা হট গ্লো দিয়ে করি, কারণ আদার্স যেসব গ্লোগুলো আছে ওগুলা হচ্ছে শুকাতে একটু টাইম লাগে, হট গ্লোটা একদমই সাথে সাথে শুকিয়ে যায়। তো দেখো আমি 3টা এখানে ফ্লাওয়ার দিয়ে আমি চোকারের যেই ডিজাইনটা আছে সেটা করে নিচ্ছি। এরপর যে 3টা ফ্লাওয়ার আমি বসালাম পার্ল চেনের উপরে, এই ফ্লাওয়ারগুলোর মাঝখানটা যেহেতু খালি, তো এখানটাতে আমি ছোট ছোট যে পার্লের বিডসগুলো আছে সেগুলোকে বসিয়ে দিচ্ছি। পার্লের বিডস বসানোর পর আমি দুই পাশে হচ্ছে টার্সেল অ্যাড করব। তো তার জন্য আমি একটা টার্সেল নিয়ে নিয়েছি। এই টার্সেলটাকে আমি জাম্পরিংয়ের সাহায্যে দুই পাশের যেই আমার পার্ল চেনের যেই 2টা মাথা আছে, 2টা মাথার মধ্যে আমি জাম্পরিংয়ের সাহায্যে এই টার্সেলটাকে আটকে দিচ্ছি। এই তো আমার কিন্তু চোকারটা রেডি হয়ে গেছে। এখন এটা দেখাচ্ছি এত সিম্পলি কিভাবে তৈরি করে ফেললাম, তাই না? আসলে এই জুয়েলারিটাই খুব সিম্পলের মধ্যে, এবং এইটা পরলে এত সুন্দর লাগে, তোমরা তো প্রথমেই ছবিতে দেখে নিলে। যাদের বাজেট খুবই কম তারা কিন্তু এরকম সিম্পলভাবে জুয়েলারি বানাতে পারে। এখানে কিন্তু একদমই টাকা খরচ হলোই না বলতে গেলে, একদম কিছু পরিমাণ টাকা, জাস্ট কয়েকটা টাকা জাস্ট লাগলো ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করতে। এছাড়া বাকি প্রসেস তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে বানাতে হবে, নিজেরাই বানিয়ে ফেলতে পারো। তো দুলের জন্য যে 2টো ফ্লাওয়ার আমি রেখেছিলাম, এর মধ্যে হচ্ছে আমি পেছন পার্টে যে ইয়ারিং স্টাড আছে সেটাকে আটকে নিয়েছি গ্লোয়ের সাহায্যে, এবং সামনের পার্টে হচ্ছে আমি পার্লের বিডসটাকে আটকে নিয়েছি। আমার কাছে সবথেকে বেশি কিউট লেগেছে হচ্ছে ইয়ারিংসটা। তো এটা দেখো কতটা সুন্দর লাগছে।
এরপর চলে যাচ্ছি টিকলি তৈরি করাতে। তো টিকলির জন্য আমার পার্লের চেন তো অবশ্যই লাগবে। এরপর যে ফ্লাওয়ারের বেসটা আমি করে নিয়েছিলাম, তো এর মধ্যে হচ্ছে অপর সাইডে আমি গ্লুয়ের সাহায্যে পার্ল চেনটাকে আটকে দিচ্ছি এবং ফ্রন্ট সাইডে হচ্ছে একটা বিডস দিয়ে নিচ্ছি। যেমনভাবে আমি চোকারে দিয়েছি, কানের দুলে দিয়েছি, ঠিক তেমনভাবেই আমি এই টিকলিতেও দিয়ে নিচ্ছি। এরপর আমি করব হচ্ছে টিকলির যে একদম স্টার্টিংয়ের যে মাথাটা আছে ওইখানে একটা ইয়াররিং হ্যাঙ্গিং আমি ঝুলিয়ে দেব প্লাসের সাহায্যে। এটাকে আমরা নোজ প্লাস বলে থাকি জুয়েলারি মেকিংয়ের জন্য। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো এটা কিন্তু আমাদের একদমই স্কিপ করা যাবে না। যারা আসলে জুয়েলারি তৈরির ম্যাটেরিয়ালস কোথা থেকে নেবে আমাকে বারবারই কমেন্ট করতেছো, তো তাদেরকে আমি বলতেছি আমি আসলে জুয়েলারি তৈরির যেই ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো কিন্তু আমি বিক্রি করি না। আমি বারবার ভিডিওতে বলে দিই আমি কিন্তু বিক্রি করি না, আমি জাস্ট তোমাদেরকে আইডিয়া দিচ্ছি কীভাবে তোমরা করতে পারো। আমার একটা অনলাইনে পেজ রয়েছে, সেখানে আমি জুয়েলারি তৈরি করি এবং সেগুলোকে সেল করি। তো আমি যেহেতু জুয়েলারিগুলোকে বানাই, তো তোমাদেরকে সেই বানানোর প্রসেসটা দেখাই। আমি কিন্তু ম্যাটেরিয়ালস তোমাদেরকে দিতে পারবো না। তোমরা ম্যাটেরিয়ালস কালেক্ট করতে পারো ঢাকা চকবাজার থেকে, হোলসেলে কিনতে পারো। চকবাজার, তারপর হচ্ছে নিউ মার্কেট, ওগুলাতে পাওয়া যায়। তাছাড়াও যারা ঘরে বসে অর্ডার করতে চায় তারা বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে, অনলাইনে ওরা ম্যাটেরিয়ালস বিক্রি করে। তো ওখান থেকে তোমরা পেজগুলো ভিজিট করে অর্ডার করতে পারো। আমাদের কাছে এই সিম্পল গহনাটা তৈরির ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কমেন্ট করলে আমি হচ্ছে মানে এমন ভিডিও বানানোর উৎসাহ আরও বেশি পাই। তোমরা প্লিজ পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করোনি এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই সাথে থেকো। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি।